হ্যালো সবাইকে, ছোটো একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আর কি আমার শ্যুটটা ছিল গোবরডাঙ্গাতে। আর আমার একটা চেনা পরিচিত দিদি আর কি সাজাবে আমাকে। তো উনি বলেছিল গোবরডাঙ্গাতে তুমি ট্রেন ধরে এই টাইমের মধ্যে চলে এসো। আর আমিও যথারীতি ট্রেনটা ধরে সোজা চলে গেলাম গোবরডাঙ্গাতে যাওয়ার পর দিদিকে ফোন করছিলাম যে দিদি তুমি কোথায় কোথায়। তো দিদি তো বলছে এই তো চলে এসেছি। তারপরে উপরে গিয়ে দেখি দিদি চলে এসছে। আর দিদি মানে গেছিলো আর কি প্রিয়াঙ্কা ম্যাডামের বাড়িতে। তো উনি না রাস্তাটা ঠিক চেনে না। তো আমাকে বললো যে তুমি কি চেনো রাস্তাটা? আমি বললাম হ্যাঁ চিনি। উনি তো টোটোতে করে গেছিলো, উনি ঠিক চেনেও না, ওনাকে টোটোওয়ালা এক রাস্তা দিয়ে নিয়ে গেছে। তো আর কি আমি হাঁটিয়ে হাঁটিয়ে ওনাকে সে জায়গায় নিয়ে গেলাম। সোজা স্টুডিওতে পৌঁছে আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে আর কি। তারপর চারি সাইডে একটু ভিডিও বানালাম। আর সবাই মানে রেডি, সবার মডেল, অনেকে কিছু কিছু লোকের এখনও মডেল আসেনি, তো আর কি সবাই বসে আছে। তারপর একটু পরে থেকে স্টার্ট হলো আমাদের মেকআপটা। আর আশেপাশে সবারই মানে মানে সবারই বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি রয়েছে। আর আমারও কমপ্লিট হয়ে গেছে। আমি বসে দিদিকে বলছিলাম যে কখন আসবে উনি, কখন দেখবে। দিদি বলছে দাঁড়াও একটু পরে দেখবে। আর খুব খিদেও পেয়েছিল। দিদি বলছে দাঁড়াও, হয়ে গেলে এখান থেকে বেরিয়ে সোজা রেস্টুরেন্ট যাবো। তারপরে হয়ে গেছে, এবার ওখান থেকে সোজা রেস্টুরেন্টের দিকে দিদি আর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। তারপরে আর কি রেস্টুরেন্টে গিয়ে আমি দেখছিলাম যে কেমন লাগছে। মেকআপটা তোলার পরে খুবই বাজে লাগছে দেখতে, মানে খুবই বাজে, মানে দেখতেই পাচ্ছ। আমি আবার একটু দেখলাম আর দিদিকে বলছিলাম কখন খাবার আসবে। দিদি বলছে দাঁড়াও এক্ষুনি আসবে। দিদি একটু ফোনে আবার ভিডিও টিডিও করছিলো। তারপর আর কি খাবারটা চলে আসলো। আর খেয়ে আমি সোজা মানে আমার বাড়ির জন্য আর কি বেরোলাম। আর আজকে আমার সাথে একটা খুব বাজে মানে হয়ে গেছে। আমি ঠাকুরনগর লোকালে উঠে গেছি। আর ঠাকুরনগর লোকাল তো চাঁদপাড়াতে দাঁড়াবে না, যেহেতু ট্রেন আছে। তো আর কি আমার ঠাকুরনগরে বসে থাকতে হলো। তারপর ট্রেন আসলো, ট্রেন ধরে সোজা চলে গেলাম। টাটা।